আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আমাদের টপ যে 300 প্রশ্ন সলভ করার কথা ছিল সেখান থেকে আমরা মোটামুটি গতকাল পর্যন্ত আমরা 160টা প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা 161 থেকে 190 পর্যন্ত সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছি বা আমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছি আমরা একটু জানাবো যে আমরা কোথা থেকে যুক্ত হচ্ছি সবাই। পাশাপাশি ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। আমরা একটু জানাবো যে কি আমরা কোথা থেকে যুক্ত হয়েছি বা কে কোথা থেকে ক্লাস করতেছি। আমরা একটু খুব দ্রুত যুক্ত করবো। মিথিলা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা খুব দ্রুত শুরু করবো, হ্যাঁ। কেননা আমাদের এমনিতেই রমজান মাস, আমাদের একটু নামাজ কালাম সবারই পড়তে হয়। তো আমরা দ্রুত ক্লাসটা শেষ করে আমরা দ্রুত হচ্ছে আমরা আমাদের কাজগুলো করবো। ওকে, ফাইন। যারা যারা যুক্ত হচ্ছে দ্রুত ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার দাও, যেন বাকি সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, গ্রুপগুলোতে একটু শেয়ার দাও, বন্ধুদের মেনশন দাও, যাতে করে আমরা প্রত্যেকে ক্লাসটা ভাগাভাগি করে করতে পারি। ওকে, ইনশাল্লাহ আশা করি আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওই মিথিলা বলেছে আমরা আগে চলে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আমি একটু গ্রুপে শেয়ার দিয়ে দিই, তোমরা একটু গ্রুপে শেয়ার দাও, সবাই যেন একটু যুক্ত হোক। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে অবশ্যই একটু জানাবা। ওকে, আমাদের সাথে যুক্ত আছে মাহফুজ, যুক্ত হয়েছে। ঠিক আছে মাহফুজ। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা ইনশাল্লাহ ক্লাসটা নিব। তাহলে আমরা আজকে কি টপ 300 সলভের যে ক্লাসটা সেখানে আমরা আজকে 161 থেকে ইনশাল্লাহ শুরু করবো। ওকে, আমরা 161 থেকে শুরু করব ফার্স্ট। ওকে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিন। ওকে, ফাইন, কালার দিয়ে লিখবো। ওকে, তাহলে আমার প্রথম কোশ্চেন হচ্ছে 161 নম্বর কোশ্চেন। তোমরা যারা যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ কমেন্ট করেছো, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার দিব। মাহফুজ, ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়া, সবগুলো গ্রুপে শেয়ার দাও। আমার হচ্ছে মাহফুজ হচ্ছে আমার ছোট ভাই, ও প্রত্যেকটা ক্লাস সবসময় শেয়ার দেয় প্রত্যেকটা গ্রুপে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। ওকে, কে কে যুক্ত আছো ক্লাসে আমি একটু দেখতেছি। ওকে, কে কোথা থেকে ক্লাসটা করতেছো একটু জানা ভাইয়াকে। তোমাদের মধ্যে কে কোথা থেকে ক্লাসটা করো ভাইকে অবশ্যই একটু জানাবা। ভাই আমরা আমরা অমুক জায়গা থেকে ক্লাসটা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে চলে যাব নাকি আমরা একটু সময় নিব? সবাই একটু ভাইকে বলো যে আমরা কি ইনশাল্লাহ শুরু করব নাকি আমরা একটু সময় নিব। তোমরা জানো অলরেডি আমাদের ঈদের পরপরই কিন্তু মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই পরীক্ষা দেখা যায় আমাদের প্রস্তুতি কতটুকু আছে আমরা জানি না। তো প্রস্তুতিকে আরেকটু বেগবান করতে আমাদের কিন্তু রেজিস্টার্ড ব্যাচ চালু আছে। তোমরা চাইলে আমাদের ব্যাচের স্বল্প খরচে, আমরা খুবই কম খরচ নিচ্ছি। 1,000 টাকা আমাদের কোর্স ফি ছিল, কিন্তু বর্তমানে আমরা 500 টাকা করে ভর্তি নিচ্ছি। তোমরা চাইলে যুক্ত হতে পারো সবাই ফার্স্ট। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের উপস্থিতি চলে আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে আমরা এখন কন্টিনিউ করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ক্লাসে সবাই যুক্ত আছে। ওকে, সবার থেকে ক্লাস করতেছে। ওকে, সাজিয়া তন্নি, শেয়ার ডান। ওকে, সিয়াম, কি অবস্থা ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো, রাসেল ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম। ওকে, ফাইন। তাহলে কি দেখো, রাসেল ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম। এখন কথা হচ্ছে আমাদের রুলস হচ্ছে কিরকম ভাইয়া, নট অনলি। ওকে, আমাদের রুলস হচ্ছে আমাদের নট অনলি আর হচ্ছে আমাদের বাট অলসো। ওকে, তাহলে দেখো নট অনলি আর হচ্ছে কি আমাদের বাট অলসো। এখন দেখো নট অনলির পরে আমাদের যেই ফর্ম থাকবে, যেই ফর্ম থাকবে পরে আমাদের কি একই ফর্ম, পরে আমাদের কি ফর্ম, একই ফর্ম হবে। ওকে, পরে আমাদের একই ফর্ম হবে। তাহলে দেখো নট অনলির পরে আমাদের কোন ফর্ম আছে আমরা জানি। ইজটা কি আমাদের লিঙ্কিং ভার্ব না ভাইয়া? ইজটা কি আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে আমাদের ওয়ার্ডটা কি আমাদের এইটা থেকে কনজেক্টিভ কনজাংশন। তাহলে আমাদের ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বাট অলসোর পরে কি আমাদের সবসময় কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এইটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, দুইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা অ্যান্সার হবে? 161 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা? 161 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো তো কোশ্চেনটা ক্লিয়ার কিনা ভাই, একটু ফার্স্ট জানাবা। কোশ্চেনটা ক্লিয়ার কিনা ভাই, একটু ফার্স্ট জানাবা। তাহলে আশা করি মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, আবির হাসান, ওকে, ঠিক আছে, অ্যান্সার করেছো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। সাদিয়া তন্নি ভাই, তুমি বলেছো কোথা থেকে আসছো? রংপুর থেকে। ওকে, অর্থি, নমস্কার ভাইয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আর হচ্ছে ক্লাসটা আমরা প্রত্যেকের শেয়ার দিব। হ্যাঁ, আমরা যত শেয়ার দিব আমাদের শিক্ষার্থীরা তত বেশি ক্লাসে এঙ্গেজ হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি, 161 হচ্ছে 2 নাম্বার। এটা তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার ক্লিয়ার।
ওকে, এইটা হচ্ছে তোমাদের প্রত্যেকের অ্যান্সার ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ ক্লাসটা প্রত্যেকটা ক্লাসে 30টা করে কোশ্চেন সলভ করলে আমরা অনেকটু এগিয়ে থাকবো। দেখো কি বলছে, বলছে দ্য এনসাইক্লোপিডিয়া, ওকে ফাইন, দ্য এনসাইক্লোপিডিয়া কস্ট, দ্য এনসাইক্লোপিডিয়া কস্ট ড্যাশ দ্য আদার ওয়ান। তাহলে কি হবে, টোয়াইস মোর দেন নাকি টোয়াইস অ্যাজ মাস নাকি টোয়াইস অ্যাজ মাস? ওকে, দুইটা একই হয়ে গেল। ওকে, টোয়াইস অ্যাজ নেই, তাহলে টোয়াইস অ্যাজ মাস আর টোয়াইস অ্যাজ মাস অ্যাজ, ধরো এখানে দিলাম অ্যাজ। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? ভাই একটু সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে জানাবা। ওকে ভাই একটু ফার্স্ট অ্যান্সার করে জানাবা। আমরা ক্লাসে যারা যারা যুক্ত আছি একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। ওকে ঠিক আছে, আমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, আরিফিন সূর্য, ওয়ালাইকুম আসসালাম। ইমন হাই, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, লামিয়া যুক্ত আছো, লামিয়া অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো, আমরা দেরি করবো না। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা বলছো সি হবে, টোয়াইস অ্যাজ মাস অ্যাজ। আচ্ছা ওকে, এখন দেখো আমি তোমাদের এইখানে অ্যাজ মাস অ্যাজটা দিয়ে কনফিউশন ফেলা দিছি। দেখো অ্যাজ মাচ অ্যাজ, এই অ্যাজ এর পর সময় কি হয়, আমাদের নাউন হয়। অ্যাজ এর পর কি লাগবে, নাউন লাগবে। তাহলে দেখো এখানে আছে দ্য আদার ওয়ান, তাহলে এইটা তো আগেই হবে না, এইটা আগেই হবে না, এটা আগেই বাদ। ওকে, মোর দেন, মেনি, এই দুটো হয় কি আমাদের কাউন্টেবল নাউনের সাথে। তাহলে আমরা বুঝতেছি কি এনসাইক্লোপিডিয়া কস্ট মানে কি, যে টাকাটা ওইটা কি আমাদের নির্দিষ্ট না, অনির্দিষ্ট, কেন আমরা বলে দেয় না কত টাকা, দ্যাটস কি আমাদের এটা আনকাউন্টেবল। তাহলে হচ্ছে টোয়াইস অ্যাজ মাস দ্য আদার ওয়ান, টোয়াইস অ্যাজ মাস দ্য আদার ওয়ান, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যাজ মাস অ্যাজ এর পর আমাদের নাউন লাগবে, এখানে দ্য আদার ওয়ান, দ্য আদার সাধারণত আমাদের কি হিসেবে বসে, ওয়ান অ্যান আদার। ওকে, আমার একটা অর্থ দেয়, তাহলে হচ্ছে ওয়ান দ্য আদার, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টোয়াইস অ্যাজ মাস। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। 162 হচ্ছে বি। তোমরা জানতাম যে তোমরা অ্যাজ মাস অ্যাজ দেখলে তোমরা ওইটা অ্যান্সার করো। ওকে, তাহলে দেখো 163 অ্যাবস্টেইন। ওকে, অ্যাবস্টেইন এর সিনোনিম কি হবে বলো তো? অ্যাবস্টেইন এর সিনোনিম কি হয়? সার্টেইন, অবটেইন, মেইনটেইন, রিফ্রেইন। ওকে, কোনটা হতে পারে ভাই একটু ফার্স্ট জানাবা। ওকে, কোনটা হতে পারে? ওকে, সবাই একটু ফার্স্ট জানাবা। ওকে, বি হবে। ওকে ঠিক আছে, সবাই একটু ফার্স্ট জানাবা, ভাই একটু ফার্স্ট জানাবা। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো। আর তোমরা যারা আজকে নতুন যুক্ত হয়েছো তোমরা হয়তো বা জানো না, আমরা কিন্তু ইনশাল্লাহ প্রত্যেক দিনই আমরা ক্লাস নেই। আর হচ্ছে আমাদের প্রত্যেকদিন একটা করে ক্লাস থাকে, প্রত্যেকদিন আমরা একটা করে ক্লাস নেই। রাত 9:30 বাজে তোমাদের প্রত্যেকের জন্য উন্মুক্ত। এছাড়া আমাদের পেইড বেস আছে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওকে, তাহলে দেখো অ্যাবস্টেইন, এটা অ্যান্সার হবে কি হবে, রিফ্রেইন। ওকে, অ্যাবস্টেইন, রিফ্রেইন, সংযত। ঠিক আছে, তাহলে আমাদের 163 নাম্বার অ্যান্সার কি হবে, সি। 163 নাম্বার অ্যান্সার কি হবে, সি হবে। ওকে ফাইন, এখন আমরা বড় একটা কোশ্চেন নিয়ে আসছি। দেখো তো, বড় একটা কোশ্চেন নিয়ে আসছি না, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে কোন সেন্টেন্সটা কারেক্ট মনে হয়? দেখো তো, হোয়েন মাই মাটন চপ অ্যারাইভ শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক। ওকে, হোয়েন মাই মাটন চপ হ্যাজ অ্যারাইভ। ওকে ফাইন, তো সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সময় নষ্ট করবো না আমরা। আমাদের ক্লাসে কারা কারা যুক্ত আছো একটু ফার্স্ট দেখি। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, হোয়েন মাই মাটন চপ হ্যাজ অ্যারাইভড শি টুক মি কোয়াইট। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে। আমি একটু সময় নিব দেখি। আমাদের ক্লাসে আমরা আজকে উপস্থিত হচ্ছি 93 জন। আচ্ছা ঠিক আছে, আমরা 93 জন উপস্থিত আছি, ঠিক আছে। ওকে, এখন দেখো হোয়েন যুক্ত বাক্যে, হোয়েন যুক্ত বাক্যে আমাদের একটা রুলস আছে, সেটা কি? হোয়েন যুক্ত বাক্যে আমাদের সবসময় হোয়েনের পরে কি হয়, আমাদের সিম্পল টেন্স হয়। কি হয়? সিম্পল টেন্স হয়। কি হয়? সিম্পল টেন্স হয়। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এইখানে হচ্ছে হ্যাজ অ্যারাইভ, তাহলে কি আমাদের পারফেক্ট হয়ে গেল? তাহলে পারফেক্ট হয়ে গিয়ে এটা হবে না। তারপর হচ্ছে হ্যাড অ্যারাইভ, পারফেক্ট, এটাও হবে না। ওকে, তারপর দেখো ওয়াজ অ্যারাইভ হলে কি প্যাসিভই করে ফেলে, কিন্তু দেখো আমাদের বাক্যটা তো প্যাসিভই করার কোনো দরকার নেই, প্যাসিভ হবে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? হোয়েন মাই মাটন চপ অ্যারাইভড, আমার খাবারটা যখন চলে আসলো, শি টুক মি, সে নিয়েছিল কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে ফাইন, তোমরা যারা যারা এ নাম্বার অ্যান্সার করেছো তাদেরটা রাইট, যারা যারা এ করো নাই তাদেরটা ভুল গেছে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখলাম। ওকে ওকে, মোহাম্মদ দেলাওয়ার হোসেন অ্যান্সার করছে বি। না ভাইয়া, অ্যান্সার তো হয় নাই। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা এটা অ্যান্সার হবে কি আমাদের এ। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো। ওকে 165। ওকে 165 নাম্বার কোশ্চেন অ্যান্সার কি হবে দেখো তো। ওকে, অ্যাবডাক্ট। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট? ওকে, বলো তো অ্যাবডাক্টের মানে কি? এই শব্দটার মানে কি বলো তো ভাইয়া, আগে ফার্স্ট বলো তো
এই শব্দটার মানে কি? ফার্স্ট একটু বলো ভাইকে। ওকে, এই শব্দটার মানে কি হতে পারে বলো ভাইকে। ওকে, দেখি কে কি কি কমেন্ট করেছো। ওকে, ফার্স্ট ক্লাসটা শেয়ার দিয়েছো তোমরা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া। ওকে ওকে, সবাই আমরা একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করব, সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করব। ওকে, দেখি কে অ্যান্সার বলতে পারে অ্যাপডাক মানে কি। ওকে, ঠিক আছে, 164 নাম্বার অ্যান্সার করেছো। 165 কি অ্যান্সার হতে পারে? 165 একটু অ্যান্সার করে জানাও। দেখো, অ্যাবডাক্ট মানে হচ্ছে কি কোনো কিছু নিয়ে যাওয়া বা লুকিয়ে রাখা অথবা অপহরণ করা, অথবা কি হয় অপহরণ, অপহরণ করা। ওকে, অপহরণ করা, কোনো কিছু লুকিয়ে রাখা বা নিয়ে যাওয়া। ওকে, লুকিয়ে রাখা অথবা নিয়ে যাওয়া আমার একটা অর্থ দেয়। তাহলে দেখো, কোনো কিছু লুকিয়ে রাখা বা মানে লুকায়িত অবস্থা থাকা বা অপহরণ করা, তাহলে এইটার আমাদের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম চাইছে না? হ্যাঁ, তাহলে কি রিস্টোর, আবার কি পুনরায় ফিরিয়ে আনা, পুনরায় ফিরিয়ে আনা। ওকে, ফিরিয়ে আনা। ওকে, ফিরিয়ে আনা। আমরা ইনশাল্লাহ ভোকাবুলারির উপরে ক্লাস নিব ইনশাল্লাহ ঈদের পরে। আমরা ভোকাবুলারির উপর আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, আমরা ভোকাবুলারির উপর খুব সুন্দর ক্লাস নিব ইনশাল্লাহ। দেখা যাক কতটুকু আমরা পারি। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো কি বলতেছে। পরবর্তী কোশ্চেন কি বলতে, দেখো ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং সেট অফ দ্য ওয়ার্ডস। তার মানে অবশ্যই দুইটা করে ওয়ার্ড আছে, এর মধ্যে কোনটা আমাদের রাইট মনে হয় দেখো তো। কন্টিজিয়াস ডায়রিয়া, নাকি অ্যাপ্রোপ্রিয়েট টিউশন, সিগারেটস, নাকি হচ্ছে কলেরা, নাকি হচ্ছে কোলাবোরেট কমিটি। ওকে ফাইন, দেখো তো কোনটা রাইট অ্যান্সার মনে হয় তোমাদের কাছে, বলো তো ভাইয়া। ভাইকে ফার্স্ট একটু জানাও। ওকে, কোনটা রাইট অ্যান্সার মনে হয়। ওকে, আমরা ক্লাসে 96 জন উপস্থিত আছি। ওকে ওকে, মাহবুবা ইসলাম অনু, ওকে অ্যান্সার করেছো 65 নাম্বার ডি। ঠিক আছে, হয়নি তো মনে হয় 65 মনে হয় কি ছিল, ডি ছিল না, রেস্ট ছিল না। 65 নাম্বার এ হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার করে জানাও। আমাকে এই কোশ্চেনটা অ্যান্সার করে জানাও কি অ্যান্সার হতে পারে এইখানে, বলো তো কোনটা রাইট। আমাদের সিগারেট আর হচ্ছে কলেরা, এই দুইটা ওয়ার্ডকে একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বানান রাইট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, এই যে পিয়েট বানান ভুল আছে। কন্টিজিয়াস, এখানে জি হবে না। ওকে, এখানে বানান ভুল আছে। আর কোলাবরেট, কলিবরেট না, এখানে বানান ভুল আছে। তাহলে আমাদের দুইটা কি স্পেলিং রাইট কোনটা, সিগারেটস আর হচ্ছে কলেরা। সি নাম্বারটা হচ্ছে রাইট। মিথিল অ্যান্সার ভুল দিয়েছো, আরিফিন সূর্য ভুল করেছো, আশফিয়া আক্তার অ্যান্সার হয় না, ভুল করছো। মাহবুবা অ্যান্সার হয় নাই, রাইট অ্যান্সার হচ্ছে সি। একটু মনোযোগ দিতে হবে পড়ালেখায়। ওকে, একটু মনোযোগ দিতে হবে পড়ালেখায়। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। লামিয়া অ্যান্সার করেছো সি। ঠিক আছে লামিয়া, তোমারটা হয়েছে ভাইয়া। ওকে, তাহলে আমরা পরবর্তী অ্যান্সার করবো। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইনকারেক্ট ওয়ার্ডস। ওকে, তাহলে আমাদের দেখো এইটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ পিন পয়েন্ট এরর। ওকে, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। কিছু কিছু জায়গা হচ্ছে এইখানে যে এ বি সি ডি দিয়ে দেয়, অথবা এবার আন্ডারলাইন করে অপশন তৈরি করে দেয়। তাহলে কি হবে বলো তো। দেখো কি আছে, সালমা অ্যান্ড হার সিস্টার। ওকে, স্টাডি বায়োলজি লাস্ট ইয়ার। ওকে, স্টাডি বায়োলজি লাস্ট ইয়ার অ্যান্ড সো ডাজ জেসমিন। তাহলে এখানে কোনটা ভুল আছে বলো তো ভাইয়া। 167 নাম্বার ডি নাম্বার ভুল আছে। সবাই বলতেছে এইখানে ভুল, তাহলে রাইট কি হবে বলো তো। এখানে রাইট কি হবে, রাইট, রাইটটা আমরা একটু লিখে দেই, দেখি আমরা আমরা পারি কিনা। বলো তো রাইট কি হবে। সো ডাজ জেসমিন যদি না হয়, তাহলে এখানে কি হতে পারে বলো তো, সবাই একটু কমেন্ট করো। আমাদের ক্লাসে আজকে উপস্থিত হচ্ছে 101 জন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, তাহলে ভাই একটু ফার্স্ট জানাও কি হতে পারে অ্যান্সার। সবাই একটু ফার্স্ট ফার্স্ট জানাবা। ওকে, ঠিক আছে, সবাই একটু ফার্স্ট জানাবা কি হতে পারে আমাদের এইখানে অ্যান্সার। ওকে, সো ডাজ হবে না কি হবে দেখি, সবাই একটু কমেন্টে জানাও ভাইয়াকে ফার্স্ট। ওকে, ক্লাসের উপস্থিতি অনেক, কিন্তু ক্লাসে একদম কমেন্ট নাই। প্রত্যেকে দেখো ক্লাসে আসা হচ্ছে কতজন, আমরা 104 জন ক্লাসে আছি। প্রত্যেকে যদি একটা করে কমেন্ট করি তবুও 104টা কমেন্ট হয়, কিন্তু কমেন্টই নেই তোমাদের ক্লাসে। তোমরা কমেন্ট করো না কেন, তোমরা কি পারতেছো না? না পারলে বলো, না পারলে বলো, আমি সলভ করে দিব। ওকে, না পারলে বলো, ভাইয়া সলভ করে দিব। ওকে, ঠিক আছে, না পারলে বলো, ভাইয়া ইনশাল্লাহ সলভ করে দিব, কোনো চিন্তাই নেই তোমাদের। ঠিক আছে, ভাইকে জাস্ট জানাও যে ভাইয়া পারতেছি না। এটা কি হবে অ্যান্সার বলো তো। সো ডাজ জেসমিন না হয় কি হবে, সো ডিড হবে। ওকে, ভেরি গুড। ওকে, সো ডিড, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হবে, যেহেতু আমাদের এখানে পাস্টে আছে, বি টুতে আছে, তাহলে এখানে কি হবে, সো ডিড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো ডিড জেসমিন। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই না। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেন বলতেছে দেখো, টু ডু ওয়ে উইথ, টু ডু ওয়ে উইথ। ওকে ফাইন, টু ডু ওয়ে, তাহলে এটা কি আমাদের ওয়ান কাইন্ড ফ্রেজ এন্ড ইডিয়ম, তাই না। ফ্রেজ এন্ড, ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম, ফ্রেজ এন্ড ইডিয়ম। তাহলে ফ্রেজ এন্ড ইডিয়ম যদি হয়, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো। টু ডু অ্যাওয়ে উইথ, টু ডু অ্যাওয়ে উইথ, তাহলে কি হতে পারে, টু গেট রিড অফ, নাকি টু রিপিট, নাকি টু ড্রপ অফ, নাকি হচ্ছে টু রিস্টার্ট। ওকে, আমাদের রিস্টার্ট ব্যাচ না,
টু রিস্টার্ট ব্যাচ। ওকে লিখে দিই না, টু রিস্টার্ট ব্যাচ। যারা যারা আমার ব্যাচে যুক্ত আছে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। তোমরা যারা যারা আমার ব্যাচে যুক্ত আছো তারা একটু জানাবা যে ভাইয়া আমরা আপনার ব্যাচে যুক্ত আছি। দেখি আমার আমার ব্যাচে কয়টা ফাঁকি ব্যাচ ক্লাস করে দেখি তো একটু। ভাই একটু জানাবা, হ্যাঁ, যে ভাইয়া আমরা যুক্ত আছি। কারা কারা আসো ভাইয়ের ব্যাচে, কারা কারা আসো বলো তো ভাই একটু ফার্স্ট। ওকে, কারা কারা আসো ভাইয়ের ব্যাচে যুক্ত ভাই একটু ফার্স্ট জানাও। ওকে, সৌডির জেসমিন হবে, লামিয়া আনসার করেছো, ঠিক আছে লামিয়া। ওকে, তাহলে টু ডু মানে কি, টু গেট রিড অফ, টু গেট রিড অফ, ভেরি গুড। তাদের অ্যান্সার করেছো টু গেট রিড অফ, তাদের অ্যান্সার রাইট হয়েছে। দেখছো একটা ফ্রেজের উপর আবার আরেকটা ফ্রেজ। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, যারা যারা ভাইয়ার ব্যাচে আসো অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভার্ব অফ নাম্বার। তাহলে নাম্বারের ভার্ব ফর্ম কোনটা? নাম্বারের ভার্ব ফর্ম কোনটা? ফাইন, নাম্বারের ভার্ব ফর্ম কোনটা বলো তো? নাম্বারের ভার্ব ফর্ম কোনটা? আচ্ছা, তোমরা আমাকে আগে বলো এই নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ? নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ? নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া, আগে এইটা বলো যে নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ। তারপর হচ্ছে নাম্বারের হচ্ছে তোমরা কি বের করবা? ভার্ব ফর্ম বের করবা। তো ফার্স্ট অ্যান্সার করো। ওকে ঠিক আছে। ওকে ফাঁকিবাজ, আচ্ছা আরিফিন সূর্য, হ্যাঁ। ওকে হয় নাই স্যার, ওকে হয় নাই স্যার, কি যেন বললো হয় নাই স্যার, মানে কি বুঝি নেই কি হয় নাই। ওকে ওকে ঠিক আছে। ওকে 169-এর নাম্বার হচ্ছে নিউ নাম্বার 8। ওকে একজন অ্যান্সার করছে নাম্বার 8, ঠিক আছে দেখা যাক। ওকে কি হতে পারে? ওকে ফার্স্ট আমরা একটু দেখবো, তো সবাই আমরা একটু সময় নিব। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, তাহলে আমাদের রাইট অ্যান্সার দেখো নাম্বারে সাধারণত ভার ফর্ম কোনটা? নাম্বারই হবে। নাম্বারে ভার ফর্ম কোনটা? নাম্বারই হবে। নাম্বারে ভার ফর্ম কোনটা? নাম্বার। তাহলে নিউমেরিক অ্যাডজেক্টিভ হয়ে যায়, নিউমেরিকটা এরকমই নেই, নাম্বারিং অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, নাম্বারের ভার ফর্ম হচ্ছে আমাদের নাম্বারই হবে। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো তো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, আমরা একটু পরবর্তী কোশ্চেন একটু সলভ করি সবাই। আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স কোনটা হবে বলো তো ভাইয়া, কোনটা কারেক্ট সেন্টেন্স হবে ভাই একটু সলভ করবা। ওকে 170। ওকে ইকবাল ওয়াজ দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার। ওকে ফাইন, ইকবাল ওয়াজ এ পোয়েট অ্যান্ড ফিলোসোফার। ওকে ইকবাল ওয়াজ বোথ দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার। তবে ইকবাল ওয়াজ এ পোয়েট অ্যান্ড এ ফিলোসোফার। ওকে ফাইন, এই কোশ্চেনটা কই থেকে আসছে বলো তো? এই কোশ্চেনটা আসছে ওয়ান কাইন্ড অফ আমাদের সাবজেক্ট, প্রথমত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে প্রথমত হচ্ছে আমাদের আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রথমত হচ্ছে আমাদের কোশ্চেন আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর হচ্ছে এটা কই থেকে আসছে বলো তো? কোন রুলস থেকে? পদবী যুক্ত রুলস না, পদবী আছে আমার একটা নিয়ম থেকে রুলসটা আসছে। ওকে পদবী আছে আমার একটা রুলস থেকে, তাহলে নিয়মটা আসে। তাহলে আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ফার্স্ট আমরা দেখবো যে আমরা অ্যান্সারটা পারি কিনা। ঠিক আছে ওকে, কারা কারা অ্যান্সার করেছো আমি একটু দেখি। সবাই অ্যান্সার করেছো ডি। 170-এর হচ্ছে মিথিলা অ্যান্সার করেছো এ। ওকে মিথিলা থ্যাংক ইউ। ওকে মিথিলা অ্যান্সার হয়েছে। আখি আখলাক সরি আকাশ অ্যান্সার করেছো বি। না আকাশ অ্যান্সার হয় না। আরিফিন সুজি ডি। লামিয়া ডি। না রে ভাই ডি কেন হবে? দেখো প্রথমত হচ্ছে দেখো আমাদের পদবী উল্লেখ করলে, পদবী উল্লেখ করলে একটা দা আসে। কি আসে? একটা দা আসে যদি একজন ব্যক্তির ক্ষেত্রে। যেহেতু দেখো ইকবাল যেহেতু একজন ব্যক্তি, তারই কয়টা পদবী, সে একাধারে পয়েন্ট এবং আবার কি ফিলোসোফার, পয়েন্ট এবং ফিলোসোফার, তাহলে একটা দা দিয়ে দুজনকে একসাথে মিন করলো। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন দেখো এ দ্বারা কিন্তু নির্দিষ্ট করে না, তার মানে এটা ভুল। ওকে আর বোধ তো আসবেই না, কেননা একজন ব্যক্তির ক্ষেত্রে বোধ আসে না। ফাইন। আর দেখো পয়েন্টের ক্ষেত্রে আমরা কি বলছি, একজন ব্যক্তি বুঝাইতে কি হয়, দা হয়ে এই দুইটা হচ্ছে একটা হয়, তার মানে এখানে আরো ভুল। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ইকবাল ওয়াজ দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 170 নম্বরের এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে এ হবে সাল্লামিয়া। হ্যাঁ এত লেট কেন ভাইয়া? এ নাম্বার হবে, তাহলে তুমি ওটা জানো এই নাম্বারটা, তাহলে অ্যান্সার একটু আগে দিবা না? ওকে ফাইন ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এই সেন্টেন্সটা কারেক্ট কিনা দেখো। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড থাকে, আমার দুইটা ওয়ার্ড মনে আছে, যেমন ধরো ইউনিক, তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট একটা আছে জেন্টল, জেন্টল। ওকে ফাইন দেখো এই যে দেখো এই তিনটা শব্দ, এই তিনটা শব্দের ক্ষেত্রে দেখো এই তিনটা শব্দের ক্ষেত্রে কখনো আমাদের ডিগ্রি ব্যবহার হয় না। এই তিনটা শব্দের ক্ষেত্রে সবসময় আমাদের পজিটিভ ডিগ্রি হয়। কোন ডিগ্রি হয়? পজিটিভ ডিগ্রি। কখনো আমরা
মোর অথবা মোস্ট ইউজ করতে পারবো না, কি ইউজ করতে পারবো না, মোর অথবা মোস্ট ইউজ করতে পারবো না, তো মোস্ট ইউজ করতে পারবো না, ওকে পারবো না। তাহলে দেখো আমাদের কি হবে, তাহলে দেখো আর দেখো দিস ইজ অ্যান ইউনিক কেস, ওকে ফাইন, দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ এ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, তাহলে মোস্ট আছে এটা আগেই বাদ, ওকে দিস ইজ এ ভেরি ইউনিক কেস। এখন দেখো ইউনিক থাকলে আবার এক্সট্রা ভাবে ভেরি বলা দরকার নাই, ইউনিক মানে কি সবকিছু থেকে আলাদা, সে ব্যতিক্রম, ব্যতিক্রমকে আর তুমি আর আরো কিভাবে মডিফাই করতে পারো, তার মানে এটাও হবে না, ওকে। এখন দেখো দিস ইজ অ্যান ইউনিক কেস, এখন দেখো ইউ এর মতো উচ্চারণ হলে কিন্তু অ্যান হয় না, আর্টিকেলের নিয়ম, ইউ এর মতো উচ্চারণ হলে সেটা অ্যান হয় না, যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিক, এগুলো আসলে কি, এগুলো ইউ এর মতো উচ্চারণ হয়, কিসের মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হয়। তাহলে ইউ এর মতো উচ্চারণ হলে কখনো আমাদের কি আসে না, ইউ এর মতো উচ্চারণ হলে কখনো আমার অ্যান আসে না, আসে কি এ, তার মানে এইটাও ভুল, তাহলে রাইট আনসার কোনটা, দিস ইজ এ ইউনিক কেস, আর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা, দিস ইজ এ ইউনিক কেস, ওকে। কারা কারা অ্যান্সার করেছে বি, আমি একটু দেখবো, দেখি কারা কারা অ্যান্সার করেছে, ওকে 171 নম্বরে বি, মিথিলা বলেছে, ওকে ফাইন, আরিফিন সূর্য, ওকে, তাসনিয়া বলেছো, রিয়াদ বলেছো, ওকে, নিজুম বলেছো, লামিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসে কারা কারা নাই তাদেরকে মেনশন দাও, লামিয়া ভাইয়া তুমি তো আমাদের পেড বেসিস স্টুডেন্ট না, লামিয়া, নিজুম তোমরা তো পেড বেসিস স্টুডেন্ট, আরিফিন তোমরা একটু ভাই মেনশন দাও, সুকান্ত মেনশন দাও ভাইয়া, যারা যারা আমাদের পেড বেসিস স্টুডেন্ট ক্লাসে নাই ওদের সবাইকে ঘুম ভাঙা নিয়ে আসো, অর্থী ক্লাসে আছো, ঠিক আছে, সবাই একটু দ্রুত সবাইকে মেনশন দাও যে ওরা যেন ক্লাসে চলে আসে, ওকে ঠিক আছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে এই সেন্টেন্স গুলো পরীক্ষা আসে, মনে রাখবা এই যে কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন থাকে, মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন থাকে, ওকে। আমরা এই যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স অথবা সেন্টেন্স কারেকশন, কি বলে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন, ওকে। এই যে এই জায়গাটার উপরে আমরা টপ 200 কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ, টপ 200 কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে সময় স্বল্পতা, তো আসলে কাজ করতে হয়, স্লাইড বানাইতে হয়, এই জন্য আমরা পারি না, কিন্তু আমরা চেষ্টা করব 200 কোশ্চেন সলভ করাইতে, ঠিক আছে, সেন্টেন্স কারেকশনের উপরে, ঠিক আছে, ওকে। তাহলে রাইট আনসার কোনটা, বাঙালিস আর ব্রেভ নেশন, ওকে ফাইন, দ্য বাঙালিস আর ব্রেভ নেশন, ওকে, দ্য বাঙালি ইজ এ ব্রেভ নেশন, দ্য বাঙালিস আর ব্রেভ নেশন। প্রথমত হচ্ছে বাঙালি, বাংলাদেশি মানুষ কিন্তু একটা নির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট থাকলে কি হবে, দা হবে, দা নাই, তার মানে এটা আগে বাদ গেল, ওকে। তারপর দেখো দা বাঙালিস কখনো হয় না, শুধুমাত্র দা বাঙালি হয়, দা বাঙালি, ওকে, দা বাঙালি হয়, তার মানে এটা ভুল, বাঙালিস কখনো হয় না, বাঙালি হয়, দা বাঙালি মানে পুরো বাঙালি মানুষকে কি কমন ভাবে মিন করে। আবার দেখো দা বাঙালিস আর হবে না, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে দা বাঙালি, দ্য বেঙ্গলি ইজ এ কি ব্রেভ নেশন, দা বেঙ্গলি ইজ এ ব্রেভ নেশন, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারা কারা রাইট অ্যান্সার দিয়েছো আমাকে একটু জানাবা, কারা কারা রাইট অ্যান্সার দিয়েছো অবশ্যই আমাকে একটু জানাবা, আমি একটু দেখবো, ওকে। অ্যান্সার করেছো অনেকে বি নাম্বার হবে, আরিফিন সূর্য অ্যান্সার করেছো, এখন পর্যন্ত কারোর অ্যান্সার রাইট হয় না, ওকে। এরকম ভুল করলে কেমন হবে বলো, তোমরা ক্লাসে একদম মনোযোগ দাও না ভাইয়ারা, তোমরা ক্লাসে একদম মনোযোগ দাও না, বারবার বলতেছি, যে সময় চলে যায় সেই সময় ফিরে আসে না, যে সময় চলে যাবে সেই সময় কিন্তু আর ফিরে আসবে না, তাই একটু মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করো, ঠিক আছে। একদম ক্লাসে বলবেন গুলো মনোযোগ দেয় না, ওকে। আমি ভুল অ্যান্সার দিয়েছি, রিয়াদ ভুল অ্যান্সার দেওয়া যাবে না, রিয়াদ একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, ওকে। তাসনিয়া অ্যান্সার করেছে, ওকে, তাসফিয়া অ্যান্সার করেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ওকে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেম আমরা আজকে অনেকগুলো মনে কারেকশন সেন্টেন্স রাখছি, আমি জানি না, আমি তো স্লাইড করছি অনেক আগে, যাই হোক এখন হয়তো থাকতে পারে। দেখো কি বলছে, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, ওকে। তারপর দেখো বলছে হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ, ওকে ফাইন, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, তারপর কি হি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, আল্লাহ রে আল্লাহ, কত যে সেন্টেন্সের মধ্যে কাহিনী ঘটাইছে, ঠিক আছে। দেখি এই সেন্টেন্সটা কে কে পারে, সবাই একটু সলভ করার চেষ্টা করো, আমি একটু দেখি কে কে এই সেন্টেন্সটা পারে, আমি একটু সবাই একটু দেখবো, আমাদের মধ্যে কে কে এই সেন্টেন্সটা পারে আমি একটু দেখবো, আমরা একটু সবাই একটু ফাস্ট অ্যান্সার করবো, ওকে। আমরা সবাই একটু ফাস্ট একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি আমাদের মধ্যে এই সেন্টেন্সটা আমরা কারা কারা সলভ করতে পারি। দেখো কি বলছে, এখন দেখো হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, ওকে। দেখো এখন শুধুমাত্র ইংলিশ দ্বারা কি বোঝায়, শুধুমাত্র ইংলিশ দ্বারা বোঝা হয় একটা সাবজেক্টের নাম, বিষয়ের নাম, ওকে। আর দেখো যদি আমাদের বলা হয় যে দা ইংলিশ, ওকে, দা ইংলিশ, তাহলে মনে রাখতে হবে এই দ্বারা কিন্তু ইংরেজদের মিন করে, ইংরেজ মানে ইংলিশদের মতো বা ব্রিটিশদের মতো পড়ালেখা করা হয়,
তাহলে সে ইংরেজিতে কথা বলে লাইক ইংলিশ, তাহলে এখানে দা ইংলিশ আসলে সেন্টেন্সটা রাইট হইতো নাই। ওকে ফাইন। হি স্পিক্স দ্য ইংলিশ, এটা হয় না, কেননা সে ইংলিশ মানে অর্থটাই মিলতেছে না, সে ইংলিশ জাতিদের মতো ইংলিশ করে কথা বলে, এটা হয় না। তাহলে রাইট আনসার কি হবে? হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে লাইক দ্য ইংলিশ, ব্রিটিশদের মতো করে কি সে ইংরেজিতে কথা বলে। আর পরটা তো আরো হবে না, দ্য ইংলিশ দুইটা আছে। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে সি। যারা যারা সি অ্যান্সার করেছো তাদেরটা রাইট। ওকে, 173 নম্বর অ্যান্সার করেছো, দিশ অ্যান্সার করেছো, ভেরি গুড। আরিফিন সূর্য, মিথিলা, আকাশ, লামিয়া, তাসফিয়া, ইমন, নিজুম, ভেরি গুড। প্রত্যেকের অ্যান্সারই আজকে রাইট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এই তো এরকম অ্যান্সার করলে ভালো লাগে যে আমি দেখতে পাই যে হ্যাঁ আমি ক্লাস নিতেছি, আমি পড়াইতেছি, তোমাদের কাছ থেকে আমার একটা ভালো একটা ফিডব্যাক আসতেছে, তাহলে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ওকে, তোমরা তো আমাদের ক্লাস অনেকদিন ধরে করতেছো, এখন বলো তো আমরা যেভাবে পড়াচ্ছি এইটা কি তোমাদের জন্য রাইট ওয়ে, নাকি তোমাদের আরো অন্য কোনো ওয়েতে তোমাদের পড়ানো উচিত? বলো তো ভাইয়া, আমাদের সাথে একটু শেয়ার করো যে ভাই আমরা আরো কিছু শিখতে চাই, তোমরা আমাদের কাছ থেকে আরো কি কি শিখতে চাও বা কি কি জানতে চাও, যে ভাই এই সকল বিষয়গুলো ক্লাস নেন বা এই সকল বিষয়গুলোকে আপনি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে অবশ্যই আমরা সেই সকল বিষয়ের উপরে তোমাদের ক্লাস নিব। ওকে ফাইন। কার কার কি কোন টপিকের উপরে ক্লাস লাগবে ভাইকে জানাতে পারো। ইংলিশ গ্রামারের উপরে কোন কোন টপিকের উপরে তোমাদের ক্লাস প্রয়োজন অবশ্যই ভাইকে জানাতে পারো, ভাইয়া তার উপরে ক্লাস নিব। ঠিক আছে, তোমরা ভাইকে জানাবা যে ভাইয়া এই টপিকগুলো আমি পারি না, এই টপিকগুলোর উপরে ক্লাস নেন। ওকে ঠিক আছে, তোমরা ভাইকে মেসেজ দিতে পারো, ভাইদের পেজে মেসেজ দিও যে ভাইয়া আপনারা বলবেন স্যারকে জানা এই টপিকের উপরে ক্লাস নেয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাস নিব। ওকে ঠিক আছে ভাইয়া, বাংলা ক্লাস কবে নিবে? ভাইয়া আমাদের পেইড ব্যাচে বাংলা ক্লাস, আমাদের বাংলা স্যার একটু ব্যস্ত আছে, বাংলা স্যার ইনশাল্লাহ শনিবার আসবে। কালকে শুক্রবার, কালকে হচ্ছে আমাদের ক্লাস করো, কালকে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস, আর হচ্ছে ইংলিশ ক্লাস আছে আমাদের, আর হচ্ছে শনিবার হচ্ছে আমাদের বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে ওকে, শনিবার কিন্তু আমাদের বাংলা ক্লাস আছে হচ্ছে, দেখো বাংলা ক্লাস হচ্ছে ইফতারের পরে, দুপুরে হচ্ছে ইংলিশ ক্লাস, আবার রাতে আবার হচ্ছে ইংলিশ ক্লাস। দেখো একটা দিনে 3টা করে ক্লাস, ইনশাল্লাহ ঈদের পর একদিনে 4টা করে ক্লাস হবে আমাদের। ঠিক আছে, ঈদের পর আমরা 4টা করে ক্লাস নিব, কারণ আমাদের কোর্স শেষ করতে হবে। ওকে ফাইন, আমাদের কোর্স শেষ করতে হবে, তাই আমরা ক্লাসগুলো নিব। ঠিক আছে, তাহলে আমরা শেষ করবো, যারা যারা যুক্ত হও নাই কোর্সে যুক্ত হয়ে যাও। ওকে দেখো কি বলছে, ড্যাশ ইন দ্য ডিসপ্লে ইজ ওয়ান সেল। ওকে, ইচ ফার্নিচার ইজ পিচেস অফ ফার্নিচার, ইজ পিচ অফ ফার্নিচার, ইজ ফার্নিচার। ওকে, তাহলে একটা হচ্ছে ফার্নিচারের সাথে এস বাই এস আছে, তাহলে এটা আগে বাদ, কেননা ফার্নিচার কি নাউন, ফার্নিচার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে এটা আগে বাদ। ওকে, এখন দেখো আনকাউন্টেবলকে আমরা চাইলে সিঙ্গুলার প্লুরাল করতে পারি কিভাবে, ফ্রেসের মাধ্যমে, পিচেস অফ, বার্স অফ, তারপর হচ্ছে কাইন্ডস অফ, টাইপস অফ, এভাবে চাইলে আমরা করতে পারি। তাহলে পিচেস অফ, পিচেস অফ কখন হয়, যখন আমাদের নাউনটা প্লুরাল হয়, নাউনটাকে প্লুরাল করতে চাই, আমরা এখানে বলে দিছি ইজ, তাহলে ইজ বললে আবার পিচেস দেওয়া দরকার নাই, আমরা এইটাও ভুল। ওকে, আর দেখো ইচ ফার্নিচার, ইচটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার আকারে বসে না। ঠিক আছে, ইচ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোনাউন। তাহলে দেখো এখানে এইটাও ভুল, তাহলে কি হবে, ইচ পিসেস অফ ইজ অন সেল। তাহলে হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, তোমরা অনেকে দেখি অনেক ক্লাস করে ফেলছো। ওকে, সাবজেক্টিভ পারি না ভাইয়া, সাবজেক্টিভ তো আজকে ক্লাস নিয়ে ফেললাম। দিশা, আজকে তো আমরা ভাইয়া সাবজেক্টিভের উপরে পেইড বেসে ক্লাস নিয়ে ফেললাম, তুমি একটু ক্লাসটা আরেকবার দেখে নিও ভাইয়া। ইংলিশের সাথে অ্যাকাউন্টিং ক্লাসটা আনলে ভালো হয়, অ্যাকাউন্টিং ক্লাসটা তো হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভ, হ্যাঁ ইনশাল্লাহ তোমরা 22 থেকে পর থেকে আমাদের ফেসবুক লাইভে, আমাদের লাইভে ক্লাস হবে অ্যাকাউন্টিং সলভ ক্লাস, অ্যাকাউন্টিং সলভ ক্লাস। ওকে, পেইড বেসের ক্লাসগুলো অনেক ভালো হয়েছে আকাশ, থ্যাংক ইউ। ওকে, কারেক্ট সেন্টেন্সের সমস্যা, কারেক্ট সেন্টেন্সের সমস্যা, কারেক্ট সেন্টেন্সের উপর 200 কোশ্চেন নিব আমরা আমাদের পেইড ব্যাচে, 200 কোশ্চেন নিব। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটা ক্লাস নিয়েন প্লিজ। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের এইসিসি ব্যাচের উপরে, আমরা ঈদের পর থেকে এইসিসি ব্যাচ চালু করতেছি, যাদের আমরা ফ্রিতে পড়াবো। এইসিসি ব্যাচকে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো, পাশাপাশি হচ্ছে ক্লাস করলে আমরা ক্লাস নিব। ঠিক আছে, ঈদের পর থেকে। স্যার বাংলায় কি নিয়ে আলোচনা হবে? বাংলা ক্লাসগুলো হয় আমাদের, আমরা বাংলা ক্লাসগুলো আসলে আমাদের বাংলা স্যার একজন তো, ও আসলে সময় দিতে পারতেছে না, একটু ব্যস্ত থাকে, যার জন্য আমরা বাংলা এখন কন্টিনিউয়াসলি করবো ইনশাল্লাহ। ঈদের পর থেকে বাংলা আমরা ডাবল স্লটে ক্লাস নিব, একটা লাইভে একটা হচ্ছে ফ্রিতে। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলেছো। ওকে, নাইমা মাত্র যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে অ্যান্সার বলেছো সি, এটা তো আমরা অ্যান্সার করে ফেলেছি। তাহলে ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়লাম। ওকে, শাকিল, ওয়ালাইকুম আসসালাম ভাই। শাকিল, ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়া, ক্লাসটা একটু সবার মধ্যে একটু শেয়ার দিও। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হুম, এ রাইটার অফ স্টোরিজ নিড অফ ইমাজিনেশন, নিড অফ ইমাজিনেশন, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট, আমরা সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবো, আমরা দেরি করবো না। দেখো তো কি অ্যান্সার হতে পারে।
এ রাইটার অফ স্টোরিজ নিড অফ ইমাজিনেশন কি হবে বলো? আমি একটু পানি খেয়ে আসলাম, তোমার সাথে কথা বলতে বলতে গলাটা শুকিয়ে যেতেছে। ওকে, 175 হচ্ছে সি। আমি জানতাম তোমরা সবাই অ্যান্সার সি দিবা, কিন্তু সিটা হয় না, সিটা রাইট অ্যান্সার না। দেখো, এ রাইটার অফ স্টোরিজ, একটা গল্পের যে রাইটার, হ্যাজ সাম, তার মধ্যে কি থাকে? হ্যাজ সাম, হ্যাজ নিড অফ ইমাজিনেশন। তার মধ্যে কি থাকতে হয়? তার মধ্যে অবশ্যই কি এই যে গল্পটা লিখবে বা স্টোরিটা লিখবে, ওর জন্য কি তার মধ্যে অনেক কি ইমাজিনেশন থাকা দরকার। তাহলে যে হ্যাভ নিড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাভ নিড সাম ইমাজিনেশন। তাহলে কেন দেখো ইজ দিলে কিন্তু নিডিং হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হ্যাজ নিড অফ ইমাজিনেশন। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হ্যাজ হবে, হ্যাজ। যারা যারা ভুল দিছো তাদেরটা হয় নাই, হ্যাজ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তাহলে আমাকে কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা আবার কারেক্ট সেন্টেন্স নিয়ে আসছি। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই কারেক্ট সেন্টেন্সটা আমাকে কি হতে পারে দেখো তো। দেয়ার আর এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল, দেয়ার আর এ বুক অন দ্য টেবিল। এটা তো হবেই না, কারণ এ বুক আছে, একটা বই আবার আছে আর, তাহলে এটা আগেই বাদ। ওকে, দেয়ার আরও আছে, আবার ইজও আছে, তাহলে এইটাও বাদ। মনে রাখবা, তোমাদের একটা কথা বলে দিই, মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষা হলে কিন্তু আমাদের সাধারণত দুইটা অপশন নিয়েই ঝামেলা বাজে। দুইটা অপশন নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফ্লিক্ট হয় যে আসলে এইটা হবে না এইটা হবে। পরীক্ষা হলে যদি যদি পরীক্ষা হলে যদি কারো মনে হয় যে আমাদের চারটা অপশন নিয়ে সমস্যা, ভাই তাহলে তুমি স্টুডেন্ট জাতের মধ্যে না, তাহলে তুমি স্টুডেন্টের জাতের মধ্যে না, তুমি কিছু পড়ালেখা করো নাই, সহজ কথা। কিন্তু পরীক্ষা হলে যদি তোমাদের দুইটা অপশন মধ্যে সমস্যা হয়, তাহলে অবশ্যই কি তুমি পড়ে আসছো, এই জন্য তোমার সমস্যা হইতেছে। এখনই তুমি একটা কাজ করতে পারো, অনেক মডেল টেস্ট পাওয়া যায়, তোমার চাইলে মডেল টেস্ট গুলো কিনে একটু পড়তে পারো, যে আসলে মডেল টেস্ট গুলো পড়ে দেখতে পারো যে আসলে আলটিমেটলি কি হয়। আলটিমেটলি দেখবা, মডেল টেস্ট যখন দিবা তখন দেখবা যে ওইখানের মধ্যে তোমার আসলে সমস্যা কয়টা হয়। যদি দুইটা সমস্যা হয়, তুমি ভালো অবস্থা আছো, তুমি ইনশাল্লাহ পরীক্ষা ভালো কিছু করতে পারবা। যার মনে হয় যে আমি চারটাই পারি না, ভাই তাহলে আল্লাহর রাস্তায় এখনো পড়ালেখা করো, তোমার এখনো তাহলে অনেক কিছু পড়ালেখা করতে হবে, তুমি এখন অনেক ল্যাকিংসে আসো। দেখো, তাহলে কি বলতেছে, দেয়ার আর এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো, এ বুক এ পেন, দুইটা কি ভিন্ন জাতীয় না? ভিন্ন জাতীয়, একটা বই একটা পেন, দুইটা ভিন্ন জাতীয় বস্তু। তাহলে ভিন্ন জাতীয় বস্তু বুঝে তো কখনো ইজ হয় না, বস্তু বুঝে কি হয় না, ইজ হয় না। তাহলে রাইট আনসার কি আমাদের, দেয়ার আর এ বুক অ্যান্ড পেন অন দ্য টেবিল। ওকে, ওকে, সুকান্ত অ্যান্সার করেছে বি, রিয়াজ অ্যান্সার করেছে বি, শাকিল খান অ্যান্সার করেছে বি, আকাশ বি। কেন ভাই বি কেন? এটা এটা হচ্ছে এ। দেয়ার আর এ বুক অ্যান্ড এ পেন, বই আর পেন দুইটা তো আলাদা জিনিস ভাই, তার মধ্যে আবার অনির্দিষ্ট আলাদা জিনিস, এটা এ হবে, এ নাম্বারটা এ নাম্বার হবে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কি সব অ্যান্সার করে বাচ্চা কাচ্চারা, খালি ভুল করে। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, আমরা আর 14টা কোশ্চেন সলভ করবো। আমরা ইনশাল্লাহ 30টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারতেছি, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। ওকে, ফার্স্ট দেখো কি বলছে, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্টস। ওকে, সে তার অতিথিদের কি কফি সার্ভ করতে চায় বা কফি দিয়ে আপ্যায়ন করতে চায়। ওকে, হাউ এভার শি হ্যাডন্ট মেনি সুগার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের বাক্যের মধ্যে সুগার আছে, তাহলে সুগার কি আমাদের আনকাউন্টেবল নাউন। সুগার কি আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে সুগার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের কি লাগবে? তাহলে আমাদের অবশ্যই আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে। মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তার মানে এটা আগেই বাদ। ওকে, ফাইন। এরপর দেখো, এ গ্রেট অ্যামাউন্ট অফ সুগার, কেন ভাই এত বড় কিছুর দরকার নেই, এটা আসে না। ওকে, তাহলে এটা বাদ। ওকে, শি ডিডন্ট হ্যাভ মাস সুগার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মাস সুগার আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আমরা নিচেটা দেখারও দরকার নাই, শেষ। ওকে, ফাইন। তাহলে কি হবে, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার শি ডিড নট হ্যাভ মাস সুগার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেন যদি খেয়াল করি, কি বলে দেখো, দ্য এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম, দ্য এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম আন্ডার, ধরো এটা হচ্ছে এরকম একটা দাগ আর কি। ওকে, ড্যাশ টু প্রোভাইড অ্যাকুরেট রেজাল্ট, কি হবে, হ্যাজ বিন ডেজিগনেটেড। ওকে, হ্যাভ বিন ডেজিগনেট। ওকে, হ্যাভ বিন। ওকে, এই দুইটা সেম অপশন, এই দুইটা সেম অপশন। ওকে, ফাইন। হ্যাজ বিন ডেজিগনেট। ওকে, কোনটা হবে বলো তো, কোনটা হবে বলো। ওকে, দা এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম। দেখো এখন দেখো, এই যে দেখো এইখানে বুঝা জিনিস দেখো, যে দা একটার আগে দা আছে, এক্সামিনেশন আর হচ্ছে স্কোরিং সিস্টেম, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে এই একটা শব্দ একটা শব্দ, দুইটা শব্দের আগে একটা দা। তার মানে বুঝতে হবে তোমার এই সবটুকু হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। এই সবটুকু আমাদের কি ফর্ম, সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম। তাহলে সিঙ্গুলার ফর্ম হলে কি হয়, কি বলতো, হ্যাজ বিন ডিজাইনড। ওকে, হ্যাজ বিন ডিজাইনড হবে। রাইট আনসার হচ্ছে কি, হ্যাজ বিন ডিজাইনড, ডেজিগনেটেড হবে না।
তাই দ্য এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম হ্যাজ বিন ডিজাইন টু প্রোভাইড অ্যাকুরেট রেজাল্ট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 178 এর অ্যান্সার হচ্ছে কি বলতো? 178 এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটু জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা সবাই। ওকে, সবাই একটু জানাবে আগে। ওকে ওকে, আশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, এত লেট কেন ক্লাসে? সবাই একটু আগে ভাগে চলে আসবা না? তাহলে 178 নম্বর কোশ্চেন আমাদের শেষ, আমরা এর পরবর্তী কোশ্চেন চলে যাই। ওকে, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস। ওকে, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, বলো তো ইনক্লুডিং কোন পার্টস অফ স্পিচ? বলো তো ইনক্লুডিং কোন পার্টস অফ স্পিচ? ওকে, বলো ইনক্লুডিং কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু ফার্স্ট জানা ভাইগা, ফার্স্ট। ওকে ওকে, তাসনিয়া বলতেছে আল্লাহ স্যার ভুল করছি। ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না, ইনশাল্লাহ আমরা ক্লাস করব। আমি তো আছি, আমি ইনশাল্লাহ ক্লাসের মধ্যে সলভ করে দিব। না পারলে আমাকে কোশ্চেন করে যে ভাই আমি এখানে বুঝতেছি না, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটাকে সলভ করে দেওয়ার জন্য। প্রিপোজিশন, এই তো গুড, প্রিপোজিশন, হ্যাঁ ইনক্লুডিং প্রিপোজিশন। ওকে, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, তাহলে এখানে কি হবে বলো তো? ওয়ার হবে, ওয়াজ হবে, হ্যাভ হবে, নাকি হবে আর হবে? কোনটা হবে বলো? ফার্স্ট প্রত্যেকে একটু অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, একটু ফার্স্ট কি অ্যান্সার হতে পারে আমাদের বলো তো? ওকে, তাহলে আমরা একটু অ্যান্সার, আমার মনে হয় অ্যান্সার দিয়ে দেওয়া ভালো হবে। তোমরা অনেকে পারতেছো কিনা জানি না। ওকে, এখন দেখো, এখন হচ্ছে এভরিথিং, এভরিথিং এনিথিং যদি থাকে, এই যে দেখো এভরিথিং, এভরিথিং, তারপর হচ্ছে এনিথিং, এরকম যদি ওয়ার্ড যদি থাকে, তারপর হচ্ছে নাথিং, নাথিং, এগুলো যদি থাকে, তাহলে দেখো এইগুলোর ক্ষেত্রে আমাদের ভার্ব সবসময় কি হয়? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? এভরিথিং ইনক্লুডিং বুকস কি ওয়াজ বট, ওয়াজ বট, ওয়াজ হবে, ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ওয়াজ। তাহলে কি এভরিথিং ইনক্লুডিং বুকস ওয়াজ বট। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি হবে। ওকে, না আর হবে না। আকাশ অ্যান্সার করেছে আর কারো হবে না। ইমন অ্যান্সার করেছে আর হবে না। সুকান্ত বলেছে ওয়ার, তাও হবে না। রাইট অ্যান্সার হচ্ছে ওয়াজ হবে। ওকে, ঠিক আছে, ওয়াজ হবে। ভুল অ্যান্সার করা যাবে না, আমরা ভুল অ্যান্সার করব না, আমরা সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে ফাইন, তার পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। ওকে, অল অফ দ্য পিপল এট দ্য AAME কনফারেন্স আর ড্যাশ। তাহলে অল অফ দ্য পিপল আমরা দেখতেছি সকল মানুষজন, মানে অনেককে একসাথে বুঝাইতেছে। ওকে, অল অফ দ্য পিপল এট দ্য AAME কি কনফারেন্স আর ড্যাশ, তাহলে কি হবে? ম্যাথমেটিক্স টিচার্স, ম্যাথমেটিক্স টিচার্স, নাকি হচ্ছে কি ম্যাথমেটিক্স টিচার, নাকি হচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স? ওকে, কি হবে এটা? সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া ফার্স্ট, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো, দেখি এই কোশ্চেন অ্যান্সার কি হবে। ওকে, আবারও ভুল করছে আরেকজন। ওকে, ভুল করা যাবে না, আর ভুল হোক ভাইয়া, শিখতে আসছো, ভুল হবে, ক্লাস করলে ভুল হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ভুল হোক, ভুল থেকে আমরা ইনশাল্লাহ শিখবো, আমাদের ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ ভুল থেকে আমরা ইনশাল্লাহ শিখবো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? ওকে, দেখো তো ম্যাথমেটিক্স টিচার্স, ম্যাথমেটিক্স টিচার্স, নাকি হচ্ছে ম্যাথমেটিক্স টিচার, নাকি হচ্ছে ম্যাথমেটিক্স টিচার? ওকে ফাইন, কি অ্যান্সার হতে পারে আমাকে সবাই একটু জানাও। ওকে, এখন দেখো এখানে হচ্ছে দেখো, এখন তাহলে দেখো আমাদের একটা অল অফ দ্য পিপল, এই যে একটা কনফারেন্সে আসছে, আর তারা সবাই কারা? তারা সবাই হচ্ছে ম্যাথমেটিক্স টিচার, কেননা ম্যাথমেটিক্স এর সাথে সবার এস হয়, সবাই কি হয়? এস হয়। তাহলে ম্যাথমেটিক্স টিচার্স, ম্যাথমেটিক্স টিচার্স হবে। রাইট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো তো কি বলছে। ওকে, যারা যারা অ্যান্সার করেছো ম্যাথমেটিক্স টিচার, তাদের অ্যান্সার রাইট। আসলে এতগুলো অ্যান্সার পড়াটা খুব টাফ, তোমরা সবাই একটু অ্যান্সার করবা, তবু আমি ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার দেখবো। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করবো, আমরা ইনশাল্লাহ অ্যান্সারগুলো কাউন্ট করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, তবু আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করেছো। ওকে, অনেকে দেখি অনেক অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে। ওকে, মোটামুটি এই পর্যন্ত যতটুকু পড়াইছি সব বুঝতে পারছো? ভাই একটু জানো তো ভাইয়া, ভাই একটু কনফার্ম করো যে ভাইয়া যতটুকু পড়ানো হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা। ভাই একটু ফার্স্ট জানাও, ফার্স্ট যতটুকু পড়ানো হয়েছে এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা
ভাইকে একটু ফার্স্ট জানাবা, ফার্স্ট ওকে, ফার্স্ট জানাবো যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাইয়া একটু এই পর্যন্ত জানাও যে ভাইয়া বুঝতে পারছি, তাহলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনগুলো পড়াবো। ওকে, ঠিক আছে, একটু জানাও যে ভাইয়া বুঝতে পারছি। এই পর্যন্ত সবগুলা কোশ্চেন ক্লিয়ার কিনা ভাই একটু ফার্স্ট জানাবা, তাহলে ভাইয়া অবশ্যই পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, কি বলছো দেখো, বি প্লাস ভার প্লাস আইএনজি বলতেছি কি দেখো, বি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস ফর্ম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ম্যাচেস দ্য স্ট্রাকচার অ্যাবাভ। ওকে, এই স্ট্রাকচারের সাথে কোনটা ম্যাচ করে? কি থাকবে? বি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এর একটা ফর্ম থাকবে। ওকে, তাহলে কোনটা হয় দেখো তো, কোন ফর্মটা মনে হয় যে এর সাথে কানেক্টেড বলো তো ভাইয়া, কোন ফর্মটা মনে হয় এর সাথে কানেক্টেড? ভাইকে অবশ্যই একটু জানাবা। ওকে, ভাইকে একটু ফার্স্ট জানাবা যে এটা কোনটার সাথে কানেক্টেড। ওকে, ঠিক আছে, আমি একটু তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছি, দেখি তোমরা সবাই একটু অ্যান্সার করে ফেলো। কি হবে, রানা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি, নাকি আই এম টু গো টু সেন্ড এ লেটার? ওকে, কোনটা হবে বলো তো, নাকি হচ্ছে কি রহিম হ্যাজ গন টু দ্য সিটি, রানা হ্যাভিং, কোনটা হবে রাইট আনসার বলো? ওকে, প্রত্যেকে অ্যান্সার করেছে এ নাম্বারটা। ওকে, প্রত্যেকে অ্যান্সার করেছে এ, তাহলে দেখো আমাদের ভার প্লাস আইনজি দেখো লাগবে, ভার প্লাস আইনজি। এখন এটা ভার প্লাস আইনজি নাই, এটা ভার প্লাস আইনজি নাই, এটা ভার প্লাস আইনজি নাই। এই ভার প্লাস আইনজি হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার। কি ভার? কি ভার্ব আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার হতে পারে না। তার মধ্যে রাইট অ্যান্সার কি হবে দেখো তো, রানা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি, রানা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, কি বলছে দেখো, একটু আগে সলভ করছি এভরিথিং দিয়ে, একটু আগে কিন্তু এভরিথিং দিয়ে সলভ করছি, তাহলে অবশ্যই তোমাদের জানা উচিত যে এভরিথিং যুক্ত বাক্যে কি হবে না বলো তো, এভরিথিং যুক্ত বাক্যে হ্যাভ হবে না, তাহলে এইটা আগে বাদ। এভরিথিং যুক্ত বাক্যে দেখো তো আমাদের কি হবে না, আর হবে না, তাহলে এইটাও আগে বাদ। তাহলে হতে পারে কি এভরিথিং ওয়াজ ডিড, ওয়াজ এর পর কি ডিড হয়, ওয়াজ এর পর ডিড হয়, এইটাও হবে না। রাইট অ্যান্সার কোনটা দেখো তো, একদম ইজি। দেখো কোশ্চেনগুলো ইজিলি ক্যাচ করতে পারলে, কোশ্চেনগুলো গ্রামাটিক্যাল ওইগুলো ইজিলি ক্যাচ করতে পারলে কিন্তু কোশ্চেনগুলো খুব সহজ, কোশ্চেনগুলো কঠিন না, আমরা চাইলে খুব ইজিলি কোশ্চেনগুলো ক্যাচ করতে পারি। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো কত সহজ। তাহলে দেখো আমরা এভরিথিং এর সাথে হ্যাভ হবে না, এভরিথিং এর সাথে আর হবে না, এভরিথিং এর সাথে ওয়াজ আসলে ডিড হবে না, অথবা ডিড থাকলে ওয়াজ আসবে না। তার মানে আমাদের তিনটায় ভুল, এক নম্বরটা চোখ বন্ধ করে আমাদের রাইট অ্যান্সার। পরীক্ষা হলেও কিন্তু কোশ্চেনগুলো এরকমই আসে, তোমরা জাস্ট একটু ধরে ধরে মার্ক করার চেষ্টা করবা, তাহলে দেখবা খুব ইজিলি কোশ্চেনগুলো তোমরা ক্যাচ করতে পারতেছো। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, সবাই অ্যান্সার করতেছো, বাহ ভালো লাগতেছে ক্লাসে, আসলে সবাই যখন অ্যাক্টিভ থাকে তখন খুবই ভালো লাগে। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবো। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে সবাই অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো, সুকান্ত অ্যান্সার করেছো, সুকান্ত দুইবার অ্যান্সার করেছো, কারণ সুকান্ত অ্যান্সার দেখতে পাই। আকাশ অ্যান্সার করেছো, আরিফিন, সূর্য অ্যান্সার করেছো, লামিয়া, নাইমা, ওকে ফাইন, তারপর কি আছে এখানে, মিথিলা, ওকে তাসনিম, ওকে, ওকে সবাই অ্যান্সার করে ফেলছো, বাহ ভেরি গুড। ওকে, ঠিক আছে, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা দেখি ক্লাসে খুব অ্যাক্টিভ থাকো। তাসফি অ্যান্সার করেছো, তাসনি অ্যান্সার করেছো, লামিয়া, ওকে, শাকিল, আরিফিন তোমরা আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 183 নম্বর কোশ্চেন। দেখছো আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট রাখছি, ঠিক আছে, তোমরা বলতে পারবো না যে ভাই খালি বলছেন টপ 300 কোশ্চেন 300 কোশ্চেন, তারপর তারা সলভ করার নাই। দেখো আমরা আমাদের কমিটমেন্ট রাখছি, আমরা বলছি আমরা 300 কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। তাহলে অলরেডি আজকে আমাদের কত নম্বর কোশ্চেন, 130 নম্বর কোশ্চেন। আমি জানি না অনলাইন কোনো প্ল্যাটফর্মে এত কমিটমেন্ট রাখে কিনা, আমরা চেষ্টা করতেছি, আমি অহংকার করবো না, গর্ব করবো না, কিন্তু আমরা যতটুকু বলি ইনশাল্লাহ আমরা ওইটুকু দেওয়ার চেষ্টা করি। বসতে 300 কোশ্চেন সলভ করাবো, আজকে দেখো দেখতে দেখতে 183 নম্বর কোশ্চেনে চলে আসছি, ইনশাল্লাহ একদিন দেখবা 300 কোশ্চেন সলভ করবো। তোমরা অবশ্যই জানো যারা যারা ক্লাসে আসছো, তোমরা জানো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ আর হচ্ছে বি ইউনিট, এই দুটো মিলে কিন্তু আমরা অলরেডি 200 কোশ্চেন সলভ করে ফেলছি, 200 এমসিকিউ সলভ করেছি, তাই না? বলো তো কারা কারা এই 200 এমসিকিউ সলভ করছো, বা আমার সাথে ক্লাসে ছিল কারা কারা, বলো এই 200 এমসিকিউ আমি সলভ করাইছি, এই ক্লাসগুলো কারা কারা করছো বলো তো ভাইয়া, তোমাদের মধ্যে কারা কারা এই ক্লাসগুলো ছিল বলো। আমরা কিন্তু এই সকল ক্লাসগুলো কিন্তু করে আসছি। হ্যাঁ, কে কে ক্লাসে ছিল বলো তো, কে কে ক্লাসে ছিল 200 এমসিকিউর ক্লাসে? ওকে, 200 এমসিকিউর ক্লাসগুলো আমার সাথে কারা কারা করছো ভাইকে অবশ্যই একটু কমেন্টে জানাবো যে হ্যাঁ ভাই আমরা ক্লাসগুলো ছিলাম। ওকে, এখন এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা একটু আলোচনা করব, এই কোশ্চেনটা আমরা একটু আলোচনা করবো। কি বলতেছে কোশ্চেনটা দেখো, কোশ্চেন বলছে দেখো এভরিওয়ান শুড রেসপেক্ট, এভরিওয়ান শুড রেসপেক্ট। ওকে, এখন এইখানে একটা রুলস আছে, এখানে দুইটা রুলস। একটা রুলস হচ্ছে দেখো কি আছে, আমরা আগেই পড়ছি যে 1
যদি সাবজেক্ট আকারে থাকে অবজেক্ট আকারে কি হয়, অবজেক্ট আকারে ওয়ান্স হয়। সাবজেক্ট আকারে ওয়ান থাকলে অবজেক্ট আকারে ওয়ান্স। আর দেখো সাবজেক্ট আকারে যদি ওয়ান থাকে, অবজেক্ট আকারে যদি ওয়ান্স না থাকে, ওয়ান্স নাই, তাই কি হতে পারে, তাই হইতে পারে হইতেছে হিজ অথবা হার, হিজ অথবা হার, হিজ অথবা হার হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে দেখো তো। এখন এইখানে হচ্ছে এভরি ওয়ান, এখানে তো ওয়ানই নাই, এখানে কি আছে এভরি ওয়ান। এভরি ওয়ানের ক্ষেত্রে কি হবে দেখো, এভরি ওয়ান শুড রেসপেক্ট, এভরি ওয়ান শুড রেসপেক্ট কি হিজ টিচার্স, প্রত্যেকের উচিত তার শিক্ষককে কি সম্মান করা, হিজ হবে। তোমার অনেকে আশা করছো দেয়ার, দেয়ার তো হবে না ভাই, দেয়ার হয় না। রাইট অ্যান্সার কি এভরি ওয়ান শুড রেসপেক্ট। যদি এখানে শুধু ওয়ান থাকতো, ধরো এই যে এই, যদি ধরো এইটুক নাই শুধু ওয়ান আছে, তাহলে ওয়ান্সটা আমাদের রাইট অ্যান্সার হইতো। কিন্তু আমাদের এইখানে আছে কি, আমাদের এইখানে আছে হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে এইখানে আমাদের কি হয়, এখানে আমাদের হিজ হয়। কিছু কিছু জায়গায় আমি বলবো না ভুল, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের দেয়ারও দেওয়া থাকে, দেয়ার, দেয়ারও দেওয়া থাকে। তাহলে এখন দেখো দেয়ার টিচার্স অথবা হিজ টিচার্স, যদি কনফিউশন লাগে সবচেয়ে মনে রাখবা দুইটা অপশনের মধ্যে যে অপশনটা আগে সেটাকে তুমি টাচ করবা। কি বলছে, দুইটা অপশনের মধ্যে যে অপশনটা আগে সেটাকে তুমি টাচ করবা। তাহলে কি বলতেছে, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার্স। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। ওকে ওকে, সুকান্ত বলতেছে আমি ছিলাম, নিজম হাত তুলেছ। ওকে, নাইমা বলতেছে স্যার ছিলাম, কিছু মিসিং গেছে কোশ্চেন। ওকে, সমস্যা না ভাইয়া, ফার্স্ট ক্লাসটা মিস করেছি, বাকিগুলো সবগুলো করছি। ঠিক আছে, কিস টিচার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, লামিয়া হাত তুলেছ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা অনেকেই মোটামুটি ক্লাসে ছিলাম, এছাড়াও আরো আমরা অনেক শিক্ষার্থী ছিলাম, হয়তো ওরা সে ক্লাসে যুক্ত হয়নি। ওকে, এখন মোটামুটি দেখো, এখন আজকে দিয়ে দেখলাম যে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হইতেছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তবে মোটামুটি তোমাদের কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ ক্লাস চলবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর দেখো আমাদের কি বলছে দেখো, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস। ওকে, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস, ওকে, উই নিড ড্যাশ। এখন দেখো এই যে দেখো মেশিন, মেশিন কি ভাইয়া, মেশিন কিন্তু আনকাউন্টেবল নাউন, সরি মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মেশিনারি কি আনকাউন্টেবল। তাহলে উই নিড, তাহলে এই দেখো সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে কি আমাদের অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট আকারে কে বসতে পারে, নাউন বসতে পারে, অবজেক্ট আকারে কে বসতে পারে, নাউন। তাহলে মেশিনারি যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে, তাহলে এ মেশিনারি হবে না, মেশিনারিজ হবে না, মেশিন হবে না, মেশিনারি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 184 নাম্বারের অ্যান্সার হচ্ছে বি, 184 অ্যান্সার হচ্ছে বি। ওকে ওকে, ওকে, তাসনিয়া বলতেছে আমি বি দিছি, কনফিউজড হয়ে গেছি সবার উত্তর দেখে। ওকে, ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না, ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ একটু মনোযোগ দিলে অবশ্যই কোশ্চেনগুলো খুব ইজিলি ক্যাচ করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝতে পারছি, আমরা একটু জানাই এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই, একটু ফার্স্ট ফার্স্ট আমরা একটু জানাবো। তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা আমরা একটু সবাই ফার্স্ট জানাবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমরা দেখি, ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলছো। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে 185 নাম্বার কোশ্চেন সলভ করবো। 185 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, উইথ দ্য পেশেন্ট সামটাইমস, সামটাইমস নাকি সামটাইম, কোনটা হবে বলো, এইখানে অ্যান্সার কোনটা হবে ভাইকে, একটু সবাই একটু সলভ করার চেষ্টা করো, সবাই বলো এইখানে অ্যান্সার কোনটা হবে, সবাই একটু ভাইকে বলো এইখানে অ্যান্সার কোনটা হবে, সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও। ওকে, সবাই একটু ভাইকে অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, এখন দেখো এইখানের মধ্যে একটু পার্থক্য আছে, দেখো কি কি পার্থক্য আছে আমি একটু সলভ করার চেষ্টা করি। দেখো এ আর সি সেম অপশন, এই দুটো অপশন সেম, এই দুটো অপশন সেম। এখন দেখো এই দুটো অপশনের মানে কি, আমরা একটু মানেটা বলি। দেখো এখন দেখো এই সামটাইমস মানে হচ্ছে ক্ষণিকের জন্য আসবে, পরে আবার শেষ হয়ে যাবে, ক্ষণিকের জন্য মানে অল্প কিছু সময়, মানে একদম কম সময় লিখতে পারো, ধরো একদম কম সময়ের জন্য। ওকে, একদম কম সময়ের জন্য। ওকে, একদম কম সময় কিরকম হতে পারে, ধরো সাপোজ এই যে আমি এখন ক্লাস নিতেছি, আমার কাছে টায়ার্ড লাগতেছে, এই যে আমি এখন তোমাদের ক্লাস নিতেছি, আমার কাছে টায়ার্ড লাগতেছে, আমি এখন ক্লাস শেষ করে যখন ধরো একটু বিশ্রাম নিবো, তখন আমার কাছে আবার ভালো লাগবে। তার মানে দেখো এই যে আমার যে টায়ার্ডনেসটা, এটা কি শুধুমাত্র এই ক্লাস নেওয়ার যে ডিউরেশন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, বুঝতে পারছো কি বললাম। এই সামটাইমস হচ্ছে কি একদম কম সময়ের জন্য, কিরকম আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এখন আমার কাছে টায়ার্ড লাগতেছে, দ্যাটস ওয়াই কি এই যে দেখো এটা হচ্ছে আমার কম সময়ের জন্য, আমি যখন আবার একটু বিশ্রাম নিবো তখন কিন্তু আমার টায়ার্ড লাগবে না। ওকে ফাইন, গেল। এখন দেখো এই যে সামটাইম, এই সামটাইম মানে হচ্ছে কি দেখো প্রাক্তন, প্রাক্তন। ওকে, প্রাক্তন অথবা অতীত, অতীতের নির্দিষ্ট কিছু সময়। ওকে, নির্দিষ্ট কিছু সময়। ওকে, নির্দিষ্ট কিছু সময়। এখন অতীতের প্রাক্তন বা নির্দিষ্ট কিছু সময় মানে কিরকম, ধরো মনে করো আমার অনার্স লাইফ ছিল 4 বছর, আমি অনার্সে পড়ালেখা করছি 4 বছর, তার মানে আমি এখন যদি বলি যে আমি অনার্সে কিছু সময় পড়ালেখা করছি,
তাহলে ওইটা দেখো ওই অনার্সের 4 বছরে কিছু একটা সময়, নির্দিষ্ট একটা সময়, দ্যাটস ওয়াই সাম টাইম। আর দেখো যেই সাম আর টাইম এই যে একটু আলাদা আলাদা আছে না, মানে একটা স্পেস আছে, এই সাম টাইম দ্বারা বোঝানো হয় যে সময়টা আমার সাথে প্রায় ঘটে, হয়তো কিছু সময় কিন্তু প্রায় ঘটে, কিছু সময় কিন্তু প্রায় ঘটে, প্রায় ঘটে, ওকে, প্রায় ঘটে। এখন এটা কিরকম হতে পারে? এটা হতে পারে যেমন আমি প্রত্যেক দিন তোমাদের জন্য আমি কিছু সময় রাখি একটা ক্লাস নেওয়ার জন্য, আমি প্রত্যেকদিন তোমাদের সাথে কি 9:30 থেকে 10:30 আমি ক্লাস নেই, তার মানে এইটা হচ্ছে তোমাদের জন্য আমার একটা নির্দিষ্ট একটা সময়, ওকে ফাইন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে রাইট অ্যান্সার তাহলে কোনটা, সাম টাইম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বি নাম্বার। তাহলে 185 রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা অপশনকে একদম ভেঙে ভেঙে বলার জন্য। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, সাম টাইম হবে, সাম টাইম, ওকে। বি নাম্বারটা যারা যারা অ্যান্সার করছো তাদেরটা রাইট, বি নাম্বারটা যারা যারা অ্যান্সার করেছো তাদেরটা রাইট, যারা যারা বি অ্যান্সার করে তাদেরটা ভুল। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। ক্লাসগুলো কেন নেওয়া হয়? ক্লাসগুলো তো নেওয়া হয় তোমাদের পারার জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। আলহামদুলিল্লাহ আমার উত্তর সঠিক হয়েছে, মিষ্টি খাওয়ান। রিয়াদ তুমি তুমি কি আমাকে মিষ্টি খাওয়াইতে চাইতেছো? আর তুমি যদি মিষ্টি খাও আমি কিছু মনে করবো না, ওকে। আমি আবার এইসব বিষয়ে কোনো কিছু মনে করি না। ওকে দেখো পরবর্তী কোশ্চেন, দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস। ওকে এখন দেখো অ্যাক্সেস, অ্যাক্সেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অ্যাক্সেসের সাথে প্রিপোজিশন কি হবে বলো তো? অ্যাক্সেসের সাথে প্রিপোজিশন, ওকে, অ্যাক্সেসের সাথে প্রিপোজিশন হয় টু। তাহলে কি দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য সেক্রেটারিজ রুম। ওকে, তাহলে সেক্রেটারি যে রুমটা আছে ওই রুমটা কি কারোর জন্য কি অ্যাক্সেস নাই, তাহলে কি হবে অ্যাক্সেস টু। অ্যাক্সেসের সাথে কি হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে, তাহলে কি দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য সেক্রেটারিজ রুম। ওকে, তাহলে অ্যাক্সেসের সাথে কি হবে, অ্যাক্সেসের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। ওকে ফাইন। তাহলে আমরা তারপরে কোশ্চেনটা দেখো, মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, এখন টেক টেক আমাদের মেইন ভার্ব, টেক টেক আমাদের তাহলে মেইন ভার্ব ভাইয়া দেখো মেইন ভার্বের পরে আমাদের সবসময় কোন ফর্ম হয়, মেইন ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম হয়, মেইন ভার্ব, ভুলে গেছে শুধু, মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, ওকে। মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা, আই না, আই তো অবজেক্টিভ ফর্ম না, মাইন, মাইন তো পজিটিভ প্রোনাউন, মাই সেলফ তো রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে রাইট অ্যান্সার কোনটা আমাদের, কোনটা হবে মি। তাহলে কি দেখো মাই আঙ্কেল ডিসাইডেড টু মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট, আমার আঙ্কেল কি সিদ্ধান্ত নিছে আমাকে এবং আমার বোনকে কি মার্কেটে নিয়ে যাবে, ওকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা, মি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। দেখো কি বলছে, বলছে দেখো দ্যাট ইজ দ্য পারসন, দ্যাট ইজ দ্য পারসন। তাহলে আমরা হচ্ছে দেখো এখন আমরা দেখি এখানে কি আছে, নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, নাউন অথবা প্রোনাউন নির্দিষ্ট। তাহলে আমরা জানি নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন যদি নির্দিষ্ট থাকে, ওকে, এরপরে যদি আমাদের যদি আবার যদি কি থাকে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, তাহলে এইখানে কি হবে হোম হবে, এখানে কি হবে হোম। তাহলে কি দ্যাট ইজ দ্য পারসন হোম, দ্যাট ইজ দ্য পারসন হোম আই স্পিকিং ড্যাশ, ওকে, স্পিকিং কি হবে, স্পিকিং কি হবে বলো তো ভাইয়া, কি কি হবে, দিস ইজ দ্য পারসন হোম আই স্পিকিং উইথ, স্পিকিং উইথ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, এ, স্পিকিং উইথ হবে, ওকে। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। 188 রাইট অ্যান্সার হচ্ছে এ, ভেরি গুড। যারা যারা এ অ্যান্সার করেছো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস, ওকে। তাহলে আমরা এটার অ্যান্সার রাইট করে ফেললাম। আমরা পরবর্তী কোশ্চেনে একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আমাদের 189, আমরা দুইটা কোশ্চেন সলভ করবো, ওকে। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা দিন আল্লাহ আমাদের সুস্থ রাখছে, আমরা টিচাররা যারা আছি। আর আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো, কেননা ক্লাস তো নিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি অসুস্থ থাকো তাহলে আমরা কাদের জন্য ক্লাস দিব। তো তোমরা তোমাদের আল্লাহ সুস্থ রাখুক, আমরা সুস্থ থাকি, ইনশাল্লাহ আমরা এইভাবে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে। দেখো আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ, এখন তোমাদের মনে হতে পারে যে ভাই আমরা করছি সাজেস্ট হচ্ছে কি আমাদের সাবজান্টিভ ভার্ব, কি করছি সাবজান্টিভ ভার্ব, ওকে, সাবজান্টিভ ভার্ব। তাহলে এইখানে তো হিসেবে কিছু আসেই না, শির পরে টেকই রাইট অ্যান্সার। এখন মনে রাখতে হবে ভাই সাজেস্টে যদি সাবজান্টিভ ভার্ব হইতো তাহলে দ্যাটের পর তাহলে তোমাকে এইটাই বের করতে বলতো, সাবজেক্টিভ ভার্ব হিসেবে এখানে কাউন্ট হয় না, এখানে জাস্ট ওয়ান কাইন্ড অফ ভার্ব হিসেবে কাউন্ট হয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আই সাজেস্টেড দ্যাট হি শুড টেক লিগ্যাল অ্যাডভাইস, আমি সাজেস্ট করতেছি কাকে, তাকে যেন কি সে কি লিগ্যাল অ্যাডভাইসটা কি দেওয়া উচিত, তার কি লিগ্যাল অ্যাডভাইসটা দেওয়া উচিত। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই, আমাদের লাস্ট কোশ্চেন আমরা সলভ করবো আজকে ক্লাসের। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অল্টারনেটিভ চুজ করতে বলছে কি, কেন সেন্টেন্সটা সলভ করা যাবে, ওকে। হি হ্যাড এ ড্যাশ ফর ফেভার, কি হবে স্ট্রং অ্যাটাক, সেভারি অ্যাটাক, হ্যাড অ্যাটাক,
সরি ব্যাড অ্যাটাক নাকি সিরিয়াস কাইন্ড, ওকে বলো তো। সব ভালো যাওয়ার শেষ ভালো তার, কথা আছে না? সব ভালো যাওয়ার শেষ ভালো তার, আমরা লাস্ট অ্যান্সারটা সবাই দেওয়ার চেষ্টা করব। সব ভালো যাওয়ার শেষ ভালো তার, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, দেখি আমরা কে কে কি কি অ্যান্সার করতে পারি। ওকে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি কে কি কি অ্যান্সার করতে পারি আমরা। লাস্ট কোশ্চেন আমাদের, লাস্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের সবার একটু পারতে হবে, দেখি আমরা কে কি কি অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো, দেখি আমাদের কি কি অ্যান্সার হতে পারে। লাস্ট কোশ্চেন, ফার্স্ট একটু অ্যান্সার করবো। আমরা মোটামুটি ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের লাস্ট কোশ্চেন, এক ঘন্টা না? ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, আমরা একটু সবাই একটু ফার্স্ট ট্রাই করবো, ফার্স্ট। ওকে, ঠিক আছে, দেখি কে কি কি অ্যান্সার করেছো, আর সময় নিব না, তাহলে অনেকে অ্যান্সার করেছো। ওকে, তাসনি অ্যান্সার করেছো বি, নাইমা অ্যান্সার করেছো বি। ওকে, তাসফি আবার অ্যান্সার করেছো হচ্ছে এ। ওকে, অর্থ অ্যান্সার করেছো সি, সুগন্ধ অ্যান্সার করেছো সি। ওকে, আসলে এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি, আই হ্যাড এ সেভারি অ্যাটাক অফ ফেভার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি আর সময় নিব না। অবশ্যই রাত হয়ে গিয়েছে অনেক, আমরা ক্লাসটা কন্টিনিউ করেছি, আর আমাদের টার্গেট থাকে যে আমরা 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা টোটাল 30টা করে কোশ্চেন সলভ করবো। কালকেও আমাদের ইনশাল্লাহ টপ 30টা কোশ্চেন থাকবে ঠিক 9:30 বাজে। তোমরা সবাই আসবা ক্লাস করতে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ক্লাস সলভ করবো, কথা আছে না? হাজিদি, ওকে ঠিক আছে। দেখো তাহলে, দেখো এই পর্যন্ত হচ্ছে, আমরা ইনশাল্লাহ ক্লিয়ার কিনা সবাই একটু জানাবো, তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ, সুস্থ থাকবো। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, আলহামদুলিল্লাহ শেষ ভালো, হ্যাঁ শেষ ভালো যায় সব ভালো তার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।